নমস্কার সকলকে, রান্নাঘরের রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ করব নিরামিষ সোয়াবিন আলুর তরকারি। সোয়াবিনের আলুগুলিকে প্রথমেই আমি ডুমো করে কেটে রেখে দিয়েছি। এরপর সোয়াবিনগুলিকে গরম জলে ভিজিয়ে কিছুক্ষণ রাখব। তারপর সোয়াবিনগুলিকে জল থেকে ভালো করে নিংড়ে অন্য পাত্রে তুলে নেব। এরপর সোয়াবিনের মধ্যে নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে ভালো করে সাদা তেল গরম করে সোয়াবিনগুলিকে ভেজে নেব। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটি করতে পারেন। সোয়াবিনগুলিকে লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে নিলাম। এরপর আদা বাটা ও কাঁচা লঙ্কা শিলে ভালো করে বেটে নেব। আমি মশলাটি শিলেই বাটবো, শিলে বাটলে মশলার স্বাদ কিন্তু আলাদাই হয়। এরপর কিছুটা গোটা জিরে গরম করে সেটিও শিলে বেটে নেব। এরপর কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আদা, কাঁচা লঙ্কার আর জিরে বাটার পেস্টটি দিয়ে দেব। সেটিকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর কড়াইতে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটি ভালো করে নাড়াচাড়া করব। তারপর কিছুটি টমেটো কুচি দিয়ে আরও মশলাটি নাড়াচাড়া করে নেব। ভালো করে কষিয়ে নেবার পর মশলাটি থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেব। তারপরে আলু দিয়ে ভালো করে মশলাটি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আলু দিয়ে কষিয়ে রাখার সময় যদি মশলাটি ভালো করে কষানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। এরপরে তার মধ্যে আলুগুলো ভালো করে মশলা দিয়ে কষিয়ে রাখার পর কিছুটা গরম জল কড়াইতে দিয়ে দেবো আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য। এরপরে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে সোয়াবিনটি ফুটিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে ফোটানোর পর আলুগুলি সেদ্ধ হয়ে আসলে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিন দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। সোয়াবিন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। আপনারা চাইলে গরম মশলাটা স্কিপ করে যেতে পারেন। সব শেষে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে রেখে দেবো। রান্নাটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন এবং দিদি ভাইরা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।